সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এ আপনাদের সাথে আছি আমি সাফায়েত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। কাল থেকে শুরু হচ্ছে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ। এবার অংশ নিচ্ছে না রূপালী ক্রীড়া পরিষদ, নেই গত আসরে সর্বোচ্চ উইকেট শিকারী জাহানারা আলমও। 9 দলের অধিনায়ককে নিয়ে মিরপুরে হয়েছে ট্রফি উন্মোচন। লিগে পারফর্ম করে বিশ্বকাপ বাছাইয়ের জন্য নিজেদের প্রস্তুত করার প্রত্যাশা জাতীয় দল ও শেলটেক ক্রিকেট একাডেমির অধিনায়ক নিগার সুলতানার। এক ফ্রেমে 9 দলের অধিনায়ক উন্মোচন করলেন ঢাকা প্রিমিয়ার লিগ ট্রফি। টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে ক্রিকেট বোর্ডের এমন আয়োজন। প্রথম দিন হোম অফ ক্রিকেটে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন মোহামেডান আর নবাগত শেলটেক ক্রিকেট একাডেমি। বিকেএসপিতে পুলিশের বিপক্ষে লড়বে আবাহনী। ইউল্যাব মাঠে মোহাম্মদ আশরাফুলের গুলশান ইউথ ক্লাবের প্রতিপক্ষ খেলাঘর। এক যুগ পর মিরপুরে ঘরোয়া ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে মেয়েরা। অংশগ্রহণ ফি 3 লাখ থেকে বেড়ে 4 লাখ হয়েছে। চ্যাম্পিয়ন প্রাইজ মানি 2 লাখ, রানার্স আপ দল পাবে 1.5 লাখ টাকা। আগের চেয়ে বেড়েছে 50,000 করে। যেহেতু লাস্টে চ্যাম্পিয়ন, অবশ্যই আমাদের টার্গেটটা ওরকমই থাকবে যে চ্যাম্পিয়ন হওয়ার। যেহেতু ধারাবাহিকতা দূরে রাখলে হয়তো বা আমরা চ্যাম্পিয়নই হব। আমার টিমের প্রতি আমার কনফিডেন্স আছে। সামনে যেহেতু আমাদের কোয়ালিফায়ার আগে এই টুর্নামেন্টটা আমাদের জন্য অনেক ভ্যালুয়েবল, বিকজ অফ যেই মেসেজ দেওয়া হয়েছে যে এই টুর্নামেন্টটা যেন আমরা ওটা বেসিস করে খেলি, যে আমরা আসলে কিভাবে নিজেদেরকে দেখতে চাই কোয়ালিফায়ারে। এবার দল কমেছে একটা, খেলছে না গেলবার তৃতীয় হওয়া রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। অধিনায়কদের ফটো সেশনে একজনের অনুপস্থিতি লক্ষণীয়। গত আসরে সর্বোচ্চ উইকেট শিকারী আবাহনী ক্যাপ্টেন জাহানারা আলম খেলবেন না প্রিমিয়ার লিগ। জাতীয় দল থেকে 2 মাসের বিরতি নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে ম্যাচ খেলছেন জাহানারা। গুঞ্জন আছে দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় স্থায়ী হতে চান তিনি। এবার আকাশী নীলদের নেতৃত্ব দেবেন ফারজানা হক। আমি মনে করি আমার টিমের সবচেয়ে প্লেয়ারগুলো সবাই হলো অ্যাভারেজ। এই অ্যাভারেজ দিলে আমি যদি আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারি, তাহলে আমার একটা বিশ্বাস আছে আমি অনেক ভালো করতে পারবো। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের মধ্য দিয়ে জাতীয় দলের জন্য যাতে ক্রিকেটাররা প্রস্তুত হতে পারে, সেই প্রত্যাশা অধিনায়ক নিগার সুলতানার। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। জাতীয় অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিন হয়েছে আরও 3 নতুন রেকর্ড। 400 মিটার হার্ডেলসে 31 বছর পর নতুন জাতীয় রেকর্ড করেছেন সেনাবাহিনীর নাজমুল হোসেন রনি। সময় নিয়েছেন 50.84 সেকেন্ড। ভেঙেছেন 1993 সালে নৌবাহিনীর আব্দুর রহিম নঈমের 51.87 সেকেন্ডের রেকর্ড। নারীদের 400 মিটার হার্ডেলসে নতুন জাতীয় রেকর্ড সেনাবাহিনীর বর্ষা খাতুনের। সময় নিয়েছেন 1 মিনিট 4.61 সেকেন্ড। নারীদের 4x100 মিটার রিলেতে জাতীয় রেকর্ড করেছেন নৌবাহিনীর শিরিন আক্তার, সোনিয়া আক্তার, সুমাইয়া দেওয়ান, কবিতা রায়। সময় নিয়েছেন 46.43 সেকেন্ড। 15 স্বর্ণসহ 43 পদক নিয়ে শীর্ষে সেনাবাহিনী। বুধবার শেষ হবে 48তম জাতীয় অ্যাথলেটিক্স। যুব কাবাডিতে চ্যাম্পিয়ন বিকেএসপি। নারী বিভাগে সেরা রাঙামাটি। ফাইনালে বগুড়াকে বিকেএসপি আর জয়পুরহাটকে হারিয়েছে রাঙামাটি। মঙ্গলবার পল্টন ময়দানের ছেলেদের ফাইনালে বিকেএসপি 42-20 পয়েন্টের ব্যবধানে জিতে নেয় শিরোপা। ফাইনাল সেরা চ্যাম্পিয়ন দলের রাকিবুর হাসান ও টুর্নামেন্ট সেরা একই দলের তাজুল ইসলাম। নারী বিভাগের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে জয়পুরহাটকে 23-19 পয়েন্টে হারিয়ে শিরোপা জিতে রাঙামাটি। ফাইনাল সেরা হয়েছেন চ্যাম্পিয়ন দলের রুমা চাকমা ও টুর্নামেন্ট সেরা সতীর্থ রীতা চাকমা। ট্রেন্ড এখন প্রবাসী ফুটবলারদের বাংলাদেশে ফেরার। এরই ধারাবাহিকতায় এফসি স্টকহোমের বয়সভিত্তিক দলে খেলা যমজ 2 ভাই আশিক ও আতিক ট্রায়াল দিচ্ছেন প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবে। আগামী স্বপ্ন জাতীয় দলে খেলা। বাংলাদেশের আবহাওয়া আর মাঠ তাদের বিরুদ্ধে কন্ডিশন হলেও চ্যালেঞ্জ নিতে চান ইউরোপ প্রবাসী 2 তরুণ ফুটবলার। বিস্তারিত জানাচ্ছেন ফয়জুল ইসলাম। যমজ 2 ভাই আশিক ও আতিক 20 বছর বয়সী দুজনেই ফুটবলার। সবশেষ খেলেছেন এফসি স্টকহোমের অনূর্ধ্ব 21 দলে। বাবা মা দুজনেই বাংলাদেশি। মাতৃভূমির টানে তারা এখন ঢাকায়। একাধিক ক্লাবে চলছে ট্রায়াল। বাংলাদেশের আবহাওয়ায় খাপ খাওয়ানো বড় চ্যালেঞ্জ 2 ভাইয়ের। ইউরোপের টার্ফে অভ্যস্ত আশিক আতিক ঘাসের মাঠে ভুগছেন, তবে হাল ছাড়তে চান না। মাঠটা একটু ডিফারেন্ট আর এনভায়রনমেন্ট, ওয়েদার, কিন্তু অ্যাডজাস্টমেন্ট তো হবে আর এটা টাইম লাগবে। কিন্তু আমার অনেক ইচ্ছা আছে যে টু ট্রাই মাই বেস্ট। তো আমরা দুইজন এফসি স্টকহোম আন্ডার 21 খেলছি। আমি রাইট ব্যাক খেলছি, ও লেফট উইঙ্গার, ও অ্যাটাকিং মিডফিল্ডও খেলতে পারে। সো আমরা সেম টিমে খেলছি। যে কোনো ফুটবলারের মতো তাদেরও লক্ষ্য জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো। সুইডেনে বড় হলেও বাংলা জানেন, বাংলাদেশি পাসপোর্টও আছে তাদের। বাংলাদেশের ফুটবলের নিয়মিত খোঁজ রাখেন আশিক ও আতিক। হামজা, জামাল তাদের আইডল। অফকোর্স আমার এটা একটা ইচ্ছা আছে বাংলাদেশে ফুটবল হেল্প করা। সুইডেন থেকে এখানে আসছি তো
ন্যাশনাল টিমে খেলতে আর হেল্প করতে বাংলাদেশি ফুটবল, এটা আমার স্বপ্ন। আমার আম্মু বাংলাদেশি, আব্বু বাংলাদেশি। আমার আব্বু অনেক হেল্প করছে। He has helped me a lot since I came in Bangladesh. আমার স্বপ্ন বাংলা ন্যাশনাল টিমে, আমিও বাংলাদেশি ক্লাবে খেলতে চাই, কিন্তু আমার প্রায়োরিটি বাংলাদেশ ন্যাশনাল টিম। হামজা চৌধুরীর সাথে খেলতে, জামাল ভুঁইয়ান তো ফ্রম স্ক্যান্ডিনেভিয়া, আর একটা স্বপ্ন হবে ওর সাথে খেলতে। স্টকহোমে বাস আশিক আতিকের পরিবারের। দাদার বাড়ি বরিশাল। বাবার পেশাদার ফুটবলার হতে না পারার আক্ষেপ সন্তানরা ঘোচাতে চান। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। শেষ করবে কুল স্পোর্টস 24 খেলা সহ আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।